নমস্কার। আজকে আমরা একসাথে শিখব অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী সমাস। এই অলুক কে বলা হয় অলোপ। কি জন্য? যে বিভক্তির লোপ যখন পায় না তখন তাকে বলা হয় অলোপ। তো দ্বন্দ্ব সমাস আমরা পূর্বেই জেনেছি যে উভয় পদ প্রধান হলে আমরা তাকে বলি দ্বন্দ্ব সমাস, পরপদ প্রধান হলে তৎপুরুষ সমাস এবং তৃতীয় পদ যদি প্রধান হয় তখন তাকে বলি আমরা বহুব্রী সমাস। তো আমরা কিভাবে চিনবো যে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী সমাস? শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যে উভয় পদেই যদি একই বিভক্তি থাকে এবং উভয় পদের যদি প্রাধান্য থাকে তখন তাকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব সমাস। যেমন দেখো, কাগজের প্রাধান্য আছে, কলমেরও প্রাধান্য আছে, কিন্তু এখানে দেখো এই পূর্ব পদের শেষ অংশে এ বিভক্তি এবং পরপদের শেষ অংশ কিন্তু এ বিভক্তি। তার মানে এ বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হলো এবং উভয় পদের যে প্রাধান্য পেল তখন তাকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব সমাস। নিশ্চয়ই এটা বোঝা গেছে। দেখো, কুলে পিঠে একই বিভক্তি আছে, ঘরে বাইরে একই বিভক্তি আছে, জলে স্থলে একই বিভক্তি আছে এবং উভয় পদের প্রাধান্য আছে, দেশে বিদেশে একই বিভক্তি আছে, ডানে বামে একই বিভক্তি আছে, হাতে পায়ে একই বিভক্তি আছে এবং উভয় পদের যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব সমাস বা অলোপ দ্বন্দ্ব সমাস। এখন দেখো, অলুক তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনবো? পূর্ব পদে যদি বিভক্তি থাকে এবং পরপদে যদি বিভক্তি না থাকে, পূর্ব পদে যদি বিভক্তি থাকে এবং এই বিভক্তি যদি লোপ না পেয়ে যে সমাস হবে সেই সমাসটার নামই হচ্ছে কিন্তু অলুক তৎপুরুষ সমাস। যেমন দেখো, মনের মানুষ, এখানে এর বিভক্তি আছে, মনের মানুষ ব্যাস বাক্য করলে আমরা পাই মনের মানুষে, মনের মানুষ মনের মানুষ, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। সোনার বাংলা, সোনা থেকে সোনার বাংলা র বিভক্তি, মোম থেকে মোমের এর বিভক্তি, মোমের পুতুল, সেটা মাটির পুতুল হতে পারে। মামার বাড়ি মামার বাড়ি, মামা থেকে র বিভক্তি আছে, পরের পদে কিন্তু বিভক্তি নেই। টাকা থেকে টাকার র বিভক্তি কুমির, পরপদে বিভক্তি নেই। খবর থেকে খবরের এর বিভক্তি কাগজ, খেলা থেকে খেলার মাঠ। তাহলে পূর্ব পদে যদি বিভক্তি থাকে এবং পরপদে যদি অর্থের প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অলুক তৎপুরুষ সমাস। এখন দেখো, অলুক বহুব্রী সমাস আমরা কাকে বলবো? পূর্ব পদে বিভক্তি থাকবে, পূর্ব পদে বিভক্তি থাকবে কিন্তু পরপদে বিভক্তি থাকবে না। পূর্ব পদে বিভক্তি আছে, দেখো এ বিভক্তি, এ বিভক্তি, এ গা থেকে গায়ে মানে এ বিভক্তি, তে বিভক্তি, অন্তস্থীয় অ বিভক্তি, এ বিভক্তি, তারপর অন্তস্থীয় এ বিভক্তি, তারপর তে বিভক্তি, কিন্তু পরপদে কিন্তু বিভক্তি নেই। একটা টেকনিক। দ্বিতীয় টেকনিক হচ্ছে, দেখো পূর্ব পদ এবং পরপদের কোনো পদের যদি অর্থের প্রাধান্য না পায়, তৃতীয় পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অলুক তৎপুরুষ সমাস। এবং আগেই বলেছি যে বিভক্তির লোপ পাবে না, বিভক্তির লোপ না পেয়ে তৃতীয় পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অলুক বহুব্রী সমাস বা অলোপ বহুব্রী সমাস। এখন দেখো, কানে কলম, কানে কলম বলতে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না, পরপদও প্রাধান্য পাচ্ছে না। কানে কলম অর্থ হলো কিন্তু কাঠ মিস্ত্রি। তোমরা লক্ষ্য করবা, যখন কাঠ মিস্ত্রি কাজ করে তখন তার কিন্তু কানে একটা কলম থাকে, এই জন্য বলা হচ্ছে কানে কলম। কানে কলম যার ব্যাস বাক্য হবে কানে কলম যার। মানে কানে কলম অর্থ হচ্ছে কাঠ মিস্ত্রিকে বোঝানো হচ্ছে, মানে পূর্বপদ নয় পরপদ নয়। তারপর দেখি কানে, কানে খাটো। কানে খাটো বলতে কি? যে কানে কম শোনে, বধির, তাকে বলা হয় কানে খাটো। গায়ে পরা, অযাচিত, হাতে ছড়ি, হাতে ছড়ি কে নেয়? অন্ধ ব্যক্তি নেয়। তারপর দেখো, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি কে দেয়? বর দেয়। নাকে চশমা কে দেয়? বিজ্ঞ মানুষ দেয়। তারপর হচ্ছে পায়ে বেরি, পায়ে বেরি কার পরে? পাগলের পরে পায়ে বেরি। হাতে বেরি কার পরে? আসামির কিন্তু হাতে বেরি পরে। তাহলে পূর্ব পদে বিভক্তি আছে কিন্তু পরপদে বিভক্তি নেই, এবং পূর্ব পদ এবং পরপদের কোনো পদে অর্থের প্রাধান্য না পেয়ে যদি তৃতীয় পদের প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অলুক বহুব্রী সমাস। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।